আমরা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্যই 33 বছর পর দেখছি। ডাকসু যদিও এর আগে একবার ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা দেখেছে, ডাকসু আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। এটা আরও সুষ্ঠুভাবে হতে পারত। এখন বেশ কয়েকটা হলে আপাতত হচ্ছে গিয়ে বোর্ড কিছু একটা সমস্যার জন্য বন্ধ করে দেওয়া লাগছে, মব তৈরি করা হয়েছে, এমনভাবে শিক্ষার্থীদেরকে হচ্ছে গিয়ে মানে বিভ্রান্ত করা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে মানে পরে এসে দেখতেছে যারা একবার ভোট দিয়ে গেছে তারা আবার ভোট দিতে আসতেছে। তো সুষ্ঠু যেই আমরা এক্সপেকটেশন রাখছিলাম যে আওয়ামী সরকার পতনের পরে এমন একটা ভোট দেখবো আমরা যে ভোটটার প্রতি আমাদের সবার স্যাটিসফ্যাকশন থাকবে, ওই এক্স্যাক্ট স্যাটিসফ্যাকশনটা আমরা এখনও পাই নাই। আমরা চেষ্টা করতেছি যাতে হচ্ছে গিয়ে প্রার্থীরা এমনভাবে কোনো মানে খারাপভাবে যাতে কেউ কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারে, সবাই যাতে নিজের ধরা বাঁধা যে আমি এই চিন্তা করছি এই মানুষটা যোগ্য, এই মানুষটাকে ভোট দিব, ওই মানুষটাকে যাতে ভোট দিতে পারে, এরকম চেষ্টা আমরা করতেছি, এখনও চালায় যাচ্ছি এবং এক্সপেক্ট করতেছি যে ডাকসুর এমন একটা রেজাল্ট আসবে যেটা দিয়ে আমরা আসলে সবাই নিজেরা খুশি থাকবো এবং আমরা এমন প্রার্থী পাবো যারা আমাদের অধিকারের জন্য কথা বলবো, অন্য কারোর জন্য। দীর্ঘ 33 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, তো এরকম একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে অবশ্যই আমরা খুবই আনন্দিত এবং আমি একজন প্রার্থী হিসেবে আছি এই হল সংসদে সাধারণ সম্পাদক প্রার্থী। তো আমি একজন প্রার্থী হিসেবে দাঁড়াতে পেরে তো আরও বেশি আনন্দিত যে একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারছি। এটা তো গেল উৎসবমুখর পরিবেশ, আমাদের নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখন যদি বলি যে আমাদের ক্যাম্পাসে 50% নারী 50% পুরুষ এবং যাবতীয় আন্দোলনে যাবতীয় আন্দোলনে আমাদের জাহাঙ্গীরনগর থেকে মেয়েরা সবসময় ফ্রন্ট লাইনে ছিল, তারা লিড দিয়েছে, সব আন্দোলনে একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। কিন্তু নারীরা কেন রাজনীতিতে কম, এটার একটা মাত্র কারণ আমি বলতে পারি সাইবার বুলিং। কারণ দেখা যায় কি আজকে একটা আন্দোলন হচ্ছে, সবার নারীদেরকে দরকার, নারীরা যাচ্ছেও, এমন না যে আপনাদের দরকার না, এমন না, আমরা নিজেরা থেকে যাচ্ছি, কিন্তু আন্দোলনটা শেষ, নারীরা ঘরে চলে যাও, তোমাদের আর কোনো কাজ নাই। এবং যখন আমি সামনে যাব আমাকে স্লাট শেমিং করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, বডি শেমিং করা হচ্ছে। এটা একদম অনলাইনের একটা নির্দিষ্ট বট বাহিনী আমরা যেটাকে বলি, তাদের এই সাইবার বুলিংয়ের কারণেই বলা যায় যে মেয়েরা রাজনীতিতে অনেকাংশে কম। এবং পারিবারিক একটা প্রেশার তো থাকেই অবশ্যই, যে পরিবার থেকে এটা হয়তো মেনে নেয় না, কিন্তু আমাদের ক্যাম্পাসের প্রেক্ষিতে আমি বলবো সাইবার বুলিংটা অনেক বেশি এবং একটা বট বাহিনীর একটা নারীদেরকে আক্রমণ করার প্রবণতাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে রাজনীতিতে নারীদের আসাটা, সামনে এগিয়ে আসাটা একটু কম। কিন্তু রাজনীতিতে থাকুক আর না থাকুক, যে কোনো দুঃসময়ে আন্দোলনে সবসময় জাহাঙ্গীরনগরের নারীরা সবসময় সামনে ছিল, আছে এবং থাকবে। নারীদের ভিতরে এই ঐক্য ছিল, আছে, থাকবে। কিন্তু ওই যে সাহসটার ব্যাপার, যে আমি হয়তো সাহস করে সামনে আসছি, আমাকে দুইটা মানুষ এসে বডি শেমিং করে গেলে, আমাকে মোটা বললে আমার আসলে কিছু যায় আসবে না, যে ঠিক আছে ও বলছে। কিন্তু সবার তো এটা নাও থাকতে পারে, সবার এই মেন্টালিটিটা থাকবে না, হয়তো সে এটা মেনে নিতে পারবে না। তো এই জায়গা থেকে হয়তো সামনে আসে না, কিন্তু আবার কালকে যদি কোনো একটা দুঃসময় হয়, নারীরা আবার সেই সামনে যাবে এবং তাদের ভিতরে ওই ঐক্য ঠিকই আছে। এবং ঐক্যর যে ব্যাপারটা, আমি আরেকটা কথা বলবো, অন্যান্য হলের কাহিনী হয়তো আমি জানি না, আমাদের হলে আমাদের মেয়েদের ভিতর ভোট খুবই 3টা পোস্টে মাত্র ভোট হচ্ছে। অপোনেন্টদের ভিতরে কিন্তু কোনো খারাপ সম্পর্ক নাই, আমরা কিন্তু সব অপোনেন্টরা এখানে এতক্ষণ বসা ছিলাম, নিজেরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, যে যার সময় ভোট দিতে গিয়েছি, আমাদের অপোনেন্টের ভিতরেও কোনো ঝামেলা নেই। এবং আমরা এতটুকু জানি যে আমি যদি জিতি, কালকে আমরা একসাথে কাজ করব, ও জিতলো, আমি আমার সমস্যা নিয়ে ওর কাছে যাব। তো আমাদের ভিতরে এই ধরনের কোনো সমস্যা নেই, যে ঐক্য যথেষ্ট আছে। সামনে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় তো হ্যাঁ যারা সেন্ট্রালে আসবে, আমাদের প্রত্যাশা একটাই যে তারা যেন একটা নারী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারে। আমাদের যে অনেক ছোট বড় সমস্যাগুলো আছে, সেগুলো যাতে তারা সমাধানে আমাদের পাশে থাকতে পারে। ডাকসুর একটা ফ্রন্টলাইনে একটা ক্ষমতা পেয়ে গেছে দেখে তারা জানি নিজেদেরকে মানে রাজা মহারাজা টাইপের কিছু না ভাবে, তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী। তারা যাতে, যেহেতু তারা সামনে আগায় গেছে, তারা যাতে আমাদের সমস্যাগুলো সামনে নিয়ে যাইতে পারে, আমাদের এটাই প্রত্যাশা। আমি প্রথমেই বলে নিই, আমি একজন প্রার্থী। আমি নাম হচ্ছে ফাহমিদা আক্তার সাউদা, অর্থনীতি বিভাগ, 3য় বর্ষ। আমি হল সংসদে সহকারী সাধারণ সম্পাদক। তো দীর্ঘ 33 বছর পরেই নির্বাচন হচ্ছে, যা আমাদের অনেক প্রজন্ম আগে, আর আমরা এত বছর পরে এসে পাচ্ছি। এটা আসলেই আমাদের কাছে অনেক আনন্দের বিষয় যে আমরা এই ডাকসু নির্বাচন পাচ্ছি। এটাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অনেক ধরনের মানে সকলে অনেক এক্সাইটেড। তো সেক্ষেত্রে আমি একজন, যেহেতু আমাদের ক্যাম্পাসে 50% নারী স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি এখানে একজন প্রার্থী হতে পেরে সত্যি আমি নিজে গর্বিত। আর এখানে ছাত্রীদের সবার উপস্থিতি অনেক ভালো। তারা দেখা যাচ্ছে যে আমাদের অনেক বোনেরা মানে ইরেগুলার, তারা হলে থাকে না, কিন্তু আজকে সকাল থেকে তাদের উপচে পড়া ভিড় দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক বেশি মানে রাজনীতি সচেতন, যেটাকে বলে, যে তারা চায় যে তাদের ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি উঠে আসুক। যার কারণে হলে যে স্টুডেন্ট থাকে না, তারা ঢাকা থেকে বা যেখানে থাকে সেখান থেকে তারা ভোট দিতে আসছে এখন পর্যন্ত।
মানে লাইন অনেক বড় হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে একজন মানে গর্বিত জাবিয়ান যে আমি এত বছর পরে জাকসু পাচ্ছি এবং আমি নিজে একজন প্রার্থী, আর সব মেয়েরা অনেক স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তো এটা আসলে অনেক পজিটিভ একটা দিক। সকাল থেকে আমাদের 9টা থেকে ভোট কাস্টিং আমরা শুরু করেছি। ভোটার উপস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত আমাদের টোটাল ভোটার হলো 955 জন, এর মধ্যে 600+ ভোট আমরা অলরেডি কাজ করেছি। এটা অব্যাহত থাকবে 5টা পর্যন্ত এবং সকাল থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট নিচ্ছি এবং আমাদের ছাত্রছাত্রীরা খুবই হ্যাপি, তারা তাদের লাইফের প্রথম ভোটটা দিতে পারছে এবং গণতান্ত্রিক চর্চাটা তারা হয়তো করতে পারবে।